সংসারে কঠিন অভাব, অনেক কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে আপনার জীবন কাটছে, কিছুতেই অভাব অনটন হতে আপনি মুক্তি পাচ্ছেন না। হাতে পয়সা নেই, টাকা নেই, কষ্ট করছেন, মেহনত করছেন, উপার্জন বেশি হচ্ছে না, যতটুকু হচ্ছে সব ব্যয় হয়ে যাচ্ছে, কিছুই থাকছে না। মনের আশা এবং হাজত প্রয়োজন সব ওইভাবেই পড়ে আছে, কিছুতেই আপনি পূরণ করতে পারছেন না। এই রকম ভাবে আপনি পিছিয়ে পড়ছেন, আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গড়তে পারছেন না, আপনার সংসারে আপনি উন্নতি করতে পারছেন না। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া হাদিস শরীফের মধ্যে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখিয়েছেন, শুধু শেখাননি, তিনি নিজে দোয়াটি করেছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 100বার পাঠ করুন। এই কঠিন মুসিবতে, এই কঠিন অভাবে, এই কঠিন আর্থিক সংকটে। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উন্নতির দরজা খুলে দেবেন, বরকতের দরজা খুলে যাবে, ধন সম্পদের সব দ্বারকে মহান রব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। অল্প দিনের মধ্যেই আপনি সেরা ধনী হয়ে যাবেন, চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে এবং যত ধরনের সমস্যা আছে, বিপদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলছেন, বরকতের দরজা বন্ধ থাকলে, রহমতের দরজা বন্ধ থাকলে, যতই মেহনত করো, যতই পরিশ্রম করো, দিন রাত তুমি এক করে দাও, এর পরেও তুমি জীবনে উন্নতি করতে পারবে না, টাকা পয়সার মুখ দেখতে পারবে না, তোমার সংসারে সচ্ছলতা আসবে না, আসবে শুধু পেরেশানি, বিপদ, মুসিবত, টেনশন, অশান্তি। এইভাবে করে নানান বিপদ আপদ মুসিবত সমস্যায় তোমার জীবনটা ভরে যাবে, তোমার জীবন হয়ে যাবে বেস্বাদ, কিছুই ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকতের দরজা খুলে দেব, রহমতের দরজা খুলে দেব। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান নিয়ে আসতো এবং আমার ভয় যদি তাদের অন্তরে থাকতো, আমাকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা আমি খুলে দিতাম। শুধু আসমানের বরকতের দরজা নয়, জমিনের বরকতের দরজা আমি খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন মহান রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার উপরে, আপনি চিন্তা করুন, আসমানের বরকতের দরজাও খুলবে, জমিনের বরকতের দরজাও খুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত দেবেন, কত দৌলত সম্পদ দিয়ে, সমৃদ্ধি বরকত দিয়ে মালামাল করবেন, আপনি নিজেই হিসাব করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানের সহিত, ইয়াকিনের সহিত মহান রব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে আপনি এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ নসিব চমকে যাবে, আপনার কপাল খুলবে, ভাগ্য খুলে যাবে, আর আপনাকে অভাবের কারণে লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না, অন্যের কাছে লাঞ্ছিত অপমানিত হতে হবে না, ঋণ নিতে হবে না, ধার দেনা করতে হবে না, আপনি স্বনির্ভর হবেন। আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার জীবন হতে কঠিন আর্থিক সংকটকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিক সচ্ছলতা তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে যদি অহেতুক চিন্তা, এই রকম রোগ থাকে, ডিপ্রেশন থাকে, এভাবে করে আপনি সর্বদা চিন্তার মধ্যে থাকেন, আপনি কিছুই বুঝতে পারেন না এ চিন্তা কেন হচ্ছে, ইনশাআল্লাহ এই রকম কঠিন পরিস্থিতি হতে, অহেতুক চিন্তা, টেনশন হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। ডিপ্রেশন হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে বেশিরভাগ মানুষ চিন্তা করছে, অহেতুক চিন্তা, এমন চিন্তা যে চিন্তা মানুষকে কঠিন রোগে আক্রান্ত করে দিচ্ছে, প্রেশার হাই হয়ে যাচ্ছে এবং অনেক সময় হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি এই রকম কঠিন বিপদ হতে, এই অহেতুক চিন্তা, এই অহেতুক টেনশন, এগুলো হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। আপনার মনে বেচैनी, অশান্তি দূর হয়ে যাবে। আপনার মনে আল্লাহ পাক এমন নূর দান করে দেবেন যে নূরের আলোয় আপনার মনটা শান্তিতে ভরে যাবে, আপনার মনটা চैन সুকুনে ভরে যাবে, আপনার সংসারে, আপনার পরিবারে চैन সুকুনের বাতাবরণ তৈরি হবে, অশান্তি দূর হবে। যে কাজে এবং যে কারণে আপনার মনে অশান্তি এবং আপনার মনে বেচैनी আসে, টেনশন আসে, আল্লাহ পাক সেই কারণগুলোই তিনি দূর করে দেবেন। এইভাবে করে আপনার পারিবারিক জীবন হবে এক সুখময় জীবন, খুবই শান্তিময় জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, চैन সুকুন, শান্তি প্রশান্তি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। কোটি কোটি টাকার বিনিময়ে এ দৌলত লাভ করা যায় না। এ দৌলত আছে মহান রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে দেন, যাকে ইচ্ছা করেন না তাকে দেন না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যে আমায় স্মরণ করবে, যে আমার কাছে আশ্রয় নেবে, অবশ্যই আমি তাকে এই দৌলত দিয়ে তাকে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, আমার জিকিরে, আমার স্মরণে আছে দিলের ইতমিনান, চैन সুকুন, শান্তি, সেই দৌলত যে দৌলত গোটা দুনিয়ার বিনিময়েও লাভ করা যায় না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহানবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটির উপর আমল করার বরকতে আপনি এত বড় দৌলত লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, তরকারিতে আপনি যতই মশলা দেন, যতই উন্নত মানের মশলা আপনি ইউজ করেন, ব্যবহার করেন, যদি আপনার তরকারিতে যদি আপনি নুন না দেন, তাহলে সব মশলা দিয়েও আপনার তরকারি বেস্বাদ হয়ে যাবে, আপনি মুখে দিতে পারবেন না। অনুরূপ ভাবে দুনিয়া আছে, দুনিয়ার পদ আছে, দৌলত আছে, সব আছে, মন্ত্রিত্ব আছে, সব আছে আপনার, কিন্তু আপনার নেই শান্তি, আপনার নেই সুকুন, তাহলে আপনার জীবনটাও ওই রকম নুনবিহীন তরকারির ন্যায় বেস্বাদ হয়ে যাবে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার জীবন হবে খুশহাল, আপনার জীবন হবে সুখময়, আপনার জীবন হবে খুবই শান্তিময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, আপনি দোয়াটি পাঠ করবেন আর আপনার আমল নামায় গুনাহ থাকবে, এটা কখনোই হবে না।
পানি আর আগুন যেমন এক জায়গায় থাকতে পারে না, অন্ধকার আর আলো যেমন এক জায়গায় থাকতে পারে না, অনুরূপভাবে এই দোয়া থাকবে আবার আমলনামায় গুনাহ থাকবে, এটা কখনোই হতে পারে না। আপনি দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা হতে ওই রকম ভাবে গুনাহ সমূহকে দূর করে দেবে, যেমন ঘরে আলো জ্বালালে ঘরের অন্ধকার দ্রুত দূরীভূত হয়ে যায়, ওই রকম ভাবে আপনাকে গুনাহ হতে দ্রুত আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন, মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমল নামায় গুনাহ থাকলে এই গুনাহের খারাপি আছে, নহুসাত আছে, বেবরকতি আছে। গুনাহের খারাপি, বেবরকতি, নহুসাত হতে আপনি রক্ষা পেয়ে যাবেন। আর আপনার আমল নামায় নেকি সওয়াবে ভরে যাবে, এর একটা বরকত আছে। নেকি সওয়াবের বরকত আপনার জীবনে আসতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি নেক নজর দেবেন, রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন এবং এর ওসিলাতে জাহান্নাম হতে মুক্তি দেবেন এবং জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন পাক পবিত্র অবস্থায়, অর্থাৎ অজু অবস্থায় আপনি পাঠ করবেন। অজু না থাকলে আপনি অজু করে নেবেন, অজু করতে না পারলে তায়াম্মুম করে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পবিত্রতা অর্জন করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোযোগী হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাব্বতে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, 3 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই পাওয়ারফুল দোয়াটি আপনি পাঠ করবেন বিরতিহীন ভাবে 100 বার। খুবই সহজ দোয়া। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফে এই অসাধারণ দোয়াটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পড়তেন 100 বার এবং উম্মতকে এই অসাধারণ দোয়াটি পড়ার তিনি আদেশ করেছেন। ইনশাআল্লাহ আপনি পড়ুন, ইনশাআল্লাহ কাজ হবেই হবে, ফলাফল পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি উম্মতকে শিখিয়েছেন, সেই দোয়ার ভালাই, সেই দোয়ার উপকারিতা, মঙ্গল শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, দুনিয়া এবং পরকাল উভয় জীবনে এর মঙ্গল, এর খায়ের, এর বরকত লাভ করা যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন দোয়াটি সুন্দরভাবে ইখলাসের সহিত পাঠ করার ইনশাআল্লাহ।